আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব আমাদের মুসলিমের সময় প্রেজেন্টস নতুন সিরিজ নবী রাসূলগণের জীবনী ও শিক্ষা পর্ব 1। আজকের পর্বে আমরা নবী ও রাসূলগণের এই জীবনী শুরু করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের এই পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে স্থিতি দান করেছেন। তিনি তাদেরকে অসহায় ও লাগামহীনভাবে ছেড়ে দেননি। সূরা মুমিনুন আয়াত 115। বরং প্রথম মানুষ আদমকে তার বংশধরগণের হেদায়েতের জন্য প্রথম নবী হিসেবে প্রেরণ করেন। সূরা বাকারা আয়াত 38 থেকে 39। এইভাবে আদম আলাইহিসসালাম হতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বর প্রেরিত হন। বহু নবীর নিকটে আল্লাহ পাক সহিফা বা পুস্তিকা প্রদান করেন এবং প্রত্যেক রাসূলগণকে দেন পৃথক পৃথক শরিয়ত বা জীবন বিধান। তবে 4 জন শ্রেষ্ঠ রাসূলের নিকটে আল্লাহ প্রধান 4টি কিতাব প্রদান করেন, যথাক্রমে মুসা আলাইহিসসালামের উপর তাওরাত, দাউদ আলাইহিসসালামের উপরে জাবুর, ঈসা আলাইহিসসালামের উপরে ইনজিল এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন। প্রথমোক্ত 3 জন ছিলেন বনু ইসরায়েলের নবী এবং তাদের নিকটে প্রদত্ত 3টি কিতাব নাজিল হয়েছিল একত্রিত আকারে। কিন্তু শেষ নবী প্রেরিত হয়েছিলেন বিশ্বনবী হিসাবে বনু ইসমাইলে এবং শেষ কিতাব কুরআন নাজিল হয়েছিল বিশ্ব মানবের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর উপরে দীর্ঘ 23 বছরের বিস্তৃত সময় ধরে মানুষের বাস্তব চাহিদার প্রেক্ষিতে খণ্ডাকারে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও শেষ কিতাব কুরআন নাজিলের পর বিগত সকল নবুয়াত ও সকল কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। এখন বিশ্ব মানবতার পথ প্রদর্শক গ্রন্থ হিসেবে কেবলমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আনিত সর্বশেষ ইলাহি গ্রন্থ পবিত্র কুরআনই বাকি রয়েছে। নিঃসন্দেহে রাসূলের সহিহ হাদিস সমূহ আল্লাহর ওহী এবং কুরআনের বাস্তব ব্যাখ্যা ও জীবন মুকুর বই কিছুই নয়, যা মুমিন জীবনের চলার পথে ধ্রুবতারার ন্যায় সর্বদা পথ প্রদর্শন করে থাকে। হাদিসে বর্ণিত উপরোক্ত বিরাট সংখ্যক নবীগণের মধ্যে পবিত্র কুরআনে মাত্র 25 জন নবীর নাম এসেছে। তন্মধ্যে একত্রে 17 জন নবীর নাম এসেছে সূরা আনআম 83 হতে 86 আয়াতে। বাকি নাম সমূহ এসেছে কুরআনের বিভিন্ন স্থানে। কেবলমাত্র ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সূরা ইউসুফে একত্রে বর্ণিত হয়েছে। বাকি নবীগণের কাহিনী কুরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে এসেছে। যেমন মুসা ও ফেরাউনের ঘটনা কুরআনের 27টি সূরায় 75টি স্থানে বর্ণিত হয়েছে। সেগুলোকে একত্রিত করে কাহিনী রূপ দেওয়া রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। আল্লাহ বলেন, وَرُسُولًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُولًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ। আমরা আপনার পূর্বে এমন বহু রাসূল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শুনিয়েছি, এবং এমন বহু রাসূল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি। সূরা নিসা আয়াত 164, সূরা মুমিন আয়াত 78। আমরা বর্তমানে আলোচনায় কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত ঘটনা ও বক্তব্যসমূহ একত্রিত করে কাহিনী রূপ দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে বিশ্বস্ত তাফসীর, হাদিস ও হাদিস গ্রন্থসমূহ থেকেও সামান্য কিছু উদ্ধৃত করেছি। চেষ্টা করেছি নবীদের কাহিনী নামে প্রচলিত কেচ্ছা কাহিনী ও ইসরায়েলি উপকথা সমূহ হতে বিরত থাকতে। সীমিত পরিসর ও সীমিত সাধ্যের কারণে অনাকাঙ্ক্ষিত ত্রুটিসমূহ থেকে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য যে পৃথিবীতে আগত সকল নবী মূলত 4টি বংশধারা থেকে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ আদম, নূহ, আলী ইব্রাহিম ও আলী ইমরানকে নির্বাচিত করেছেন, যারা একে অপরের বংশধর ছিল। সূরা আলী ইমরান আয়াত 33 থেকে 34।
এখানে আলে ইব্রাহিম বলতে ইসমাইল ও ইসহাক এবং আলে ইমরান বলতে মুসা ও তার বংশধরগণকে বোঝানো হয়েছে। ইব্রাহিম পুত্র ইসহাক তনয় ইয়াকুব এর অপর নাম ছিল ইসরাইল, অর্থ আল্লাহর দাস। তার পুত্র লাভি থেকে ইমরান পুত্র মুসা, দাউদ ও ঈসা পর্যন্ত সবাই বনু ইসরাইলের নবী ছিলেন। সূরা আনকাবুত আয়াত ২৭। ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয়। উল্লেখ্য যে বিশ্বে মাত্র দুজন নবীর একাধিক নাম ছিল। তন্মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম ছিল আহমদ। এবং আরও কয়েকটি গুণবাচক নাম। আল্লাহ সকল নবীর উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। এই কাহিনীগুলো বর্ণনার উদ্দেশ্য প্রশ্ন হতে পারে, পবিত্র কুরআনে বিগত নবীগণের ও ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কাহিনীর বর্ণনার উদ্দেশ্য কি? এর জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমরা পয়গম্বরদের এসব কাহিনী আপনার কাছে বর্ণনা করি যা দ্বারা আমরা আপনার অন্তরকে সুদৃঢ় করি, আর এর মধ্যে এসেছে আপনার নিকটে সত্য উপদেশ ও স্মরণীয় বস্তুসমূহ বিশ্বাসীদের জন্য। সূরা হুদ আয়াত ১২০। অর্থাৎ এর উদ্দেশ্য হলো যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের গুরু দায়িত্ব বহন করার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যান এবং তার উম্মত এ থেকে শিক্ষা গ্রহণ করে। কুরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম: আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, শুআব আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, আল-ইয়াসা আলাইহিসসালাম, যুলকিফল আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেফারেন্স: ইবনু কাসির, তাফসীর, সূরা নিসা আয়াত ২৬৪। এদের মধ্যে ইব্রাহিম পূর্ব সকল নবী আদম ও নূহের বংশধর এবং ইব্রাহিম পরবর্তী সকল নবী ও রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। উল্লেখ্য যে সূরা তওবা ৩০ আয়াতে ওয়াজায়ের এর নাম এলেও তিনি নবী ছিলেন না, বরং একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। কুরতুবী বলেন, অত্যাচারী খ্রিস্টান রাজা বুকতানাসরের ভয়ে যখন ফিলিস্তিনের ইহুদিরা সবাই তাওরাত মাটিতে পুঁতে ফেলে এবং তাওরাত ভুলে যায়, তখন ওয়াজায়ের তাওরাত মুখস্থ করে সবাইকে শোনান। তাতে অনেকে এটাকে অলৌকিকভাবে তাকে ইবনুল্লাহ বা আল্লাহর বেটা বলতে থাকে। ইবনে কাসির ও সুদ্দি প্রমুখের বরাতে কাছাকাছি একইরূপ বর্ণনা করেছেন। আমরা এক্ষণে পরপর তাদের জীবনী ও তা থেকে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের নতুন সিরিজ নবী রাসূলগণের জীবনী ও শিক্ষা বিশেষ পর্ব ১। আজকের আলোচ্য বিষয় ছিল নবী রাসূলগণের শিক্ষা জীবনীর কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সকল নবী রাসূলগণের জীবনী, যা কোরআনে ২৫ জন নবী রাসূলের কথা উল্লেখ আছে, ধারাবাহিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পুরো সৃষ্টি আমাদের পাশে থাকবেন। নবী রাসূলগণের জীবনী থেকে যে শিক্ষা অর্জন করব তা নিজেদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনা থেকে যে আমরা শিক্ষা অর্জন করলাম তা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খায়রান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।